আমরা তো প্রত্যেক দিনই ঘুমাই, তাই না মা? তাহলে আজকের দিনটা যখন আমরা পেয়েছি, তাহলে কিছুক্ষণ মাত্র আমরা একটু আস্বাদন করব। কারণ সারাটা জন্ম আমরা ঘুমিয়ে খেয়ে আর একটু বেরিয়ে বেড়ালাম, তাই না? হরি বল। কাজের কাজ কিছুই হলো না, ভালো মন্দ খেলাম, ঘুমালাম। হরি বল। তাই আজকে যখন সময়টা পেয়েছি তখন একটু ভালো করে আস্বাদন করে তারপর তো ঘুম তো আছে। নিতাই গৌর হরি বল। তবে রাধানী বলছে আমার বধূ সেদিন আসবে, সেদিন আমার সেদিনে আমার এই কাঁদা জনম সফল হবে, কাঁদা জনম আমার সেদিন সফল হবে। যেমন না বলেছে সখীগণ, এইভাবে কথা কহিতে 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 ধ্বনি মূঢ়চিত ভেল। আরে ধাইয়া ললিতা সখী আদে কোলে তোলে নিল। সখীগণ তারা দেখছে কি নবম দশা পরিপূর্ণ হচ্ছে, দশম দশা বিন্দু। সখীগণ দেখে কি রাধানী থর থর অঙ্গ কাঁপে ক্ষীণ বহে সার। আরে ধর ধর অঙ্গ কাঁপে ক্ষীণ বহে সার। ওই নাশায়কে তুলা ধরি দেখো এ নিশার। এ নাশায়কে তুলা ধরি দেখো এ নিশার। বেঁচে নয় বেঁচে নয় বেঁচে নাই বেঁচে নাই বেঁচে নাই বেঁচে নাই। বিনোদিনী রাই আমাদের বেঁচে নয় বেঁচে। এ বিনোদিনী রাই আমাদের বেঁচে নাই বেঁচে নাই। কি গো সখী মণ্ডলীতে গোলযোগ আরম্ভ হয়েছে। বিশাখা সখী তুই দেখছিস সখী মণ্ডলীতে এত গোলযোগ কেন? দৌড়াতে দৌড়াতে আসছে। আর সখীগণ বিশাখা সখীকে দেখে ললিতা ডেকে বলছে, ও বিশাখা, বলে রাই যে নেব রে, রাই যে নেব রে, তোর কাছে মোরা রাই যে নেব রে। এ তোর কাছে মোরা। কি হয়েছে তাই বলবি তো? কেন আমাদের বিনোদিনী রাধানী আর বেঁচে নাই? এটা কি হয়? কোনোদিনই নয়। বলে কি আচ্ছা তুই বলছিস রাই বেঁচে মরেছে, কি করে হয়? বলে আটখানা কি মরে রে, আধখানা কি মরে রে, আটখানা কি মরে রে, আধখানা কি মরে রে। ওই রাই কানো এক প্রাণে আটখানা কি মরে রে। এ রাই কানো একই প্রাণে আধখানা কি মরে রে। আমি এখনই বেরিয়ে এলাম, সবাই রাইধানী গোবিন্দের নাম করছে যমুনার ঘাটে। তাহলে শ্যাম যদি বেঁচে থাকে রাই কি করে মরে? আর তাই যদি বলিস তাহলে প্রেম বলি কাটে রে, প্রেম বলি কাটে রে, প্রেম বলি কাটে রে। যদি এক মরণে দুই না মরে প্রেম বলি কাটে রে। এক মরণে দুই না মরে প্রেম বলি কারে রে। এক মরণে যদি দুই না মরে তাহলে প্রেম বলি কাটে। আর যদি বলেই থাকিস তাহলে কৃষ্ণ নাম তুমি তো সঞ্জীবনী, তাহলে একবার পরখ করে দেখা যাক। তাই বিশাখা সখী তিনি কি করেছে না, এই জগতে কৃষ্ণ নাম তো মৃত সঞ্জীবনী, তাই শ্যাম নাম একবার দিয়ে দেখি প্রাণে ফিরে পাই কিনা। তাই তখন কি করেছে, ইয়াকে সখী জানি আমার দেয় না ধন বদনে। আরে আগে সখী জলিয়ানি, দেয় রাধা মদনে। বলে শিবি শাখা সামনা শোনাই রাধা শ্রবণে। বিশাখা শ্যামনাম সোনাই রাধার সবনে। শিবি শাখা সামনা রাধানীর কর্ণে যেমন না শুনিয়েছে আর এক সখী বদনে যেমন না জল দিয়েছে, অমনি শ্যাম নামে প্রাণ পেয়ে ধনিয়া ইতি উতি আরে সব নামে প্রাণ পেয়ে ইতি উতি ওই না দূরে দেতা মালে হেরি কাঁদে উভরা। আরে দূরে তো মালা হেরি কাঁদে ওই দূরে তমাল গাছ
আজকে দেখে কাঁদছে আমার বিনোদিনী রাধানী। বলে কি তোমার কালো কৃষ্ণ কালো বধূ, কারো প্রতি কি পরবাসে যায় না? তাই তুমি যে এমন ভাবে দূরে দাঁড়াই আছো। বলে এসোই আমার হিয়া এসো, ওই দূরে রাইয়ে কেন বধূ এসোই আমার হিয়া এসো। তুমি দূরে কেন দাঁড়াইছো বধূ, আমার হিয়াই এসো। এই দশা দেখে বিশাখা সখী দুতি তিনি আশ্বাস দিয়ে বলছে রাই ধৈর্যং গুরু ধৈর্যং মম গচ্ছং মথুরায়। ঢুরব পুরী প্রদক্ষিণ করি যাহা দর্শন পাবে, দর্শন পাবে। তুমি একটু ধৈর্য ধরে বসো রাই, এই যাব আর তোমার শ্যামনগরকে তোমার কাছে এনে দেব। তাই আজ করেছে কি আমার দুটি তখন রাধানীকে আশ্বাস দিয়ে চলল কোথায়? মথুরায়। যমুনা পার হয়ে যেমন না মথুরায় পা দিয়েছে, অমনি ওই মথুরাবাসিনী তাদেরকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলতে পারো? হ্যাঁ বলে কি ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী আচ্ছা বলতে পারো আমাদের ওই নন্দজাত কৃষ্ণ খাত কোথায় আছে একটু বলতে পারো? কিন্তু দুটির রাগ শোনেও না, বড় গরম করে চলে যাচ্ছে মথুরাবাসিনী। দুটি তখন রাগান্বিত হয়ে বলছে শোনো মথুরাবাসিনী, একের মনে নিজ প্রয়োজন বোঝে, ওহে মথুরাবাসিনী একর মনে দুটি প্রয়োজন বুঝে। বলে আমরা একদিন এমনি করে জলে আনিতে যেতাম, ও গো আমরা একদিন এমনি করে জলানিতে যেতাম। বলে কি আমরাও একদিন এমনি ভাবে জল আনতে যেতাম। কাকে লইয়ে কলস হইয়ে উল্লাসী কে কার গায়ে ধরে পড়তাম, বলি লয়ে গলছি হয়ে উলছি কে কার গায়ে ঢলে পড়তাম। এমনি করে জলানিতে যেতাম, ওলো আমরা একদিন এমনি করে জলানিতে যেতাম। বলে কি তুমি কি বলছো? তোমাদের ওই যে ওই কংসের যার দরবারে কংসের কারাগারে যিনি আবদ্ধ ছিল তারই নন্দ বসুদেব দৈবকী জাত সেই সত্য জাত এখানেই আছে। ও তাই বুঝি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বোঝা গেল আমি যার কথা বলছি তুমিও তার কথাই বলছো, তাই তো? এই বলে তখন করেছে কি দুটি আর কোনো চিন্তা না করে একদম সপ্তম দরজা পারে যেখানে বসে আছে সেইখানে গিয়ে হাজির হয়েছে। যাই রাধে, রাধানের নাম শুনি সোনার সিংহাসন টলমল করে উঠেছে। কে গো কাঙালিনী, তুমি রাধা নাম গাইছি? বলে কি ও মহারাজা, আমি আপনার কাছে বিচার প্রার্থী, একটা বিচার করে বলুন দেখি। আমাদের বিনোদিনী রাধারানী একদিন পুষ্প চয়ন করিতে করিতে হঠাৎ করে একটা শ্যামসুখ পাখি সুন্দর নিরখে ধরিল নয়ন ফাঁদে, আর শ্যামসুখ পাখি এ রাজা ও হে রাজা ও
শ্যাম সুখ পাখি সুন্দর নিরাখি ধরিল নয়ন ভাবে পাখি হয়ে অবিশ্বাসী কাটিয়া আকস্মী পলায়ে এসেছে করে পাখি হয়ে অবিশ্বাসী কাটিয়া করছি পলায়ে এসেছে উড়ে পলায়ে এসেছে উড়ে তাকে শোনো শোনো কি করতে বলো তো তাকে ওই মন শিকলে দিয়ে তাকে বেঁধে রাখতো আর প্রেমে সুধা নিধি তাকে সেবা দিত তারে কি করিত জানো আহা তাকে কি করতো জানো তারে পশিপালি শিখাইতাম বলি ডাকিত শ্রীরাধা বলিয়ে বলি একেবারে রাধা বলতে পারতো না একবার ধা বলতো কিন্তু তারকে কি করতে হবে জানো তাকে মন শিকলে নিয়ে বেঁধে রাখতাম প্রেমে সুধা নিধি তাকে সেবা দিতাম রাজা একবার বলতে পারো সেই পাখিটি আমি সন্ধান করতে করতে পেরেছি কি আহা সন্ধান করিতে পাইলাম জানিতে কুবজা রেখেছে ধরে আর সন্ধান করিতে পাইলাম জানিতে কুবিজা রেখেছে তোরে সন্ধান করিতে পাইলাম শুনিতে কুবিয়া রেখেছে ধরে সন্ধান করিতে পাইলাম জানিতে পাখি কুবিজা রেখেছে ধরে আবার দ্বিজ চণ্ডীর হে তপত বিজে পেতে পারে কি না পারে চণ্ডীদাস কহে তব বিজে পাখি পেতে পারে কি না পারে পেতে পারে কি না পারে রাই পাবে না কবিতা পাবে পাখি রাই পাবে না কবিতা পাবে বিচার করে বলো রাজা রাই পাবে না কবিতা পাবে তুমি বিচার করে বলো রাজা রাই পাবে না কবিতা পাবে বিচার করে একবার বলো সেই পাখিটি রায় পাবে না কুঞ্জা পাবে বাবা বাবা যেমন না দেখেছে রাইধনির কথা বলছে তো আমার কথাই বলেছে বলো বলো যদি তুমি বৃন্দাবনের কুশল বলো একবার বলো আমি অনেক বড় ভুল করেছি একবার বলো বলছে বৃন্দাবনের কুশলে আর কি বলবো বৃন্দাবনের কুশল সবই কুশল আর তো কুশল নাই আহা বৃন্দাবনের সবাই তোমার প্রাণের সখা প্রাণের সুবল শ্রীরাম সখা পটেতে আগে তব মূরতি হালে আরে প্রাণের সুবল হয়েছে পাগল খুঁজিয়া না পাইও তাকে খুঁজিয়া না পাই তারে আর মানন্দ রানী লইয়ে নবনী ফিরিছে দাঁড়ে দাঁড়ে দারে দারে আরে পিতানন্দ জেলেছে চিতা প্রাণেতে জীবার দারে তো জীবা